টেনশন দিয়া রাখবেন না। ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে নেই। বুখারী শরীফে 304 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিতরিন ইলাল মুসাল্লা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের দিন নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। রাস্তার মধ্যে কিছু নারীকে দেখতে পারলেন। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদেরকে উদ্দেশ্য করে বলে, ইয়া মাশারান নিসা ইতাসাদদাকুনা, হে নারীরা শুনো, বেশি বেশি দান সদকা করবা। কেন করবা? কেন করবা? ইন্নী উরিতুকুন্না আকসার মিন আহলিন নার, আমি মেরাজের রাত্রে জান্নাতেও দেখেছি, জাহান্নামেও দেখেছি, কিন্তু সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে নারীদেরকে দেখেছি। এবার নারীরা প্রশ্ন করলো, কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক কারণে জাহান্নামী হবে, তবে সবচেয়ে বেশি 2টা কারণে নারীরা জাহান্নামী হবে। 1 নাম্বার হলো তুকসিরনাল লানা, তারা কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দেয়। ঠিক কিনা বলেন? নারীদের সাথে একটু ঝগড়া হয়েছে কারোর সাথে কারো, আমার গরুটা ওই বাড়ির খেতে লাইগা গেছে, তো ঝগড়া লাইগা গেছে, এখন অভিশাপ দেওয়া শুরু করলো, তোর গরুটা মারা যাবে, তোর ছাগলটা মারা যাবে, তোর সন্তানটা মারা যাবে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রসুল বলেন, নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। 1 নাম্বার, তারা কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেখবেন কিছু নারী আছে, সন্তান তার মাথাটা, তার মেজাজটা গরম করে দিয়েছে, এবার ওই সন্তানকে বদদুয়া দিয়ে দেয়। কত মানুষ গাড়ির নিচে পড়ে মারা যায়, তুই কেন মরস না, এমন কথা বলে কি বলে না? কত মানুষ পানির নিচে ডুবে মারা যায়, তুই কেন মরস না? কত মানুষ ঠাডা পড়ে মারা যায়, তুই কেন মরস না, এমন কথা বলে কি বলে না? বলেন না না না, ও আমার মা, ও আমার বোন, যারা আমার কথা শুনতেছেন, এই কথা কখনো বলবেন না। চলেন একটা হাদিস শুনে নেই। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। এখানে যারা আছেন সবাই এই হাদিসগুলো, আপনি এই হাদিসটা শুনেছেন, প্রসিদ্ধ একটা হাদিস। কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইকালু লাহু জুরাইজ, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যার নাম জুরাইজ। ইউসল্লি, সে সব সময় নামাজ আদায় করত। তার একটা কামরা আছে, কামরার মধ্যে ফাজাআতহু উম্মুহু ফাদাআতহু, একদিন তার মা তার কামরার সামনে এসে ডাকতেছে, আবা আইয়ুজিবাহা ফাকালা ইউজিবুহা। তার মা তার সন্তান জুরাইজকে একবার ডাকলো, সাড়া দেয় নাই, 2বার ডাকলো, সাড়া দেয় নাই, 3বার ডাকলো, সাড়া দেয় নাই। জুরাইজ ভাবতেছে, আমি নামাজ পড়বো না, মা ডাকে সাড়া দিব। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, নামাজ পড়বো, মার ডাকে সাড়া দিব না। এবার তার মা কষ্ট পেয়ে গেল। এবার আল্লাহ তাআলাকে তার মা বলে, ইয়া রব্বুল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আল্লাহুম্মা লা তুফিতহু হাত্তা তুরিয়াহু ফুজুহাল মুমিসাত। আল্লাহ, এই জুরাইজ আমার সন্তানকে কোনো বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া, বেশ্যা নারীর ফেতনার মধ্যে না ফালাইয়া তার মৃত্যু দিও না। আল্লাহ তাআলা তো তার মার দোয়া কবুল করেছে।
ফাকালাত ইমরাতুন লা আফতিনান্না জুরাইজা। একদিন একটা বেশ্যা নারী ভাবলো, জুরাইজ তো এত সম্মানী একজন ব্যক্তি, যেইভাবে হোক তার চরিত্রটাকে নষ্ট করতে হবে। ফাতাআরাদাত লাহু ফাকাল্লামাতহু। জুরাইজের কাছে ওই বেশ্যা নারীটা গেল, যাওয়ার পর বলতেছে, জুরাইজ আমার সাথে জিনা করো, জিনা করো। যতবারই বলে জুরাইজ বলে, আবা অস্বীকার করে। এক পর্যায়ে ওই নারীটা সে কি করলো, বিরক্ত হয়ে গেল। ফামকানাতহু মিন নাফসিহা। সে চলে গেল পাশে একটা রাখাল ছিল, তিনি গরু পালতেন, তার কাছে চলে গেছে। ছাগল পালতেন, তার কাছে চলে গেছে। গিয়া তার সাথে জিনা করলো। ফাওয়ালাদাত গোলামা। কিছুদিন পরে একটা সন্তান হইল। এবার ওই নারীটা মানুষদেরকে গিয়ে বলতেছে, কি বলতেছে, জুরাইজের সন্তান আমার পেটে। সবাই তো আশ্চর্য হয়ে গেল, যাকে এত ভালো মনে করতাম, যে এত ভালো মানুষ, সে এই কাজ করে ফেললো। আতাউহু ওয়া কাসারুহু ওয়া সাব্বুহু। সবাই রাগান্বিত হয়ে জুরাইজের গড়টা ভেঙে ফেললো এবং তাকে সবাই গালি দিল। জুরাইজ বুঝতেছে এটা কেন করলো। হারে মার বদদুয়া কবুল হয়ে গিয়েছে। ফাতাওয়াদ্দা উসাল্লা। তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওই ছোট্ট বাচ্চার কাছে আসলো, এসে বলতেছে, মান আবুকা, তোমার বাবার নাম কি? এবার ওই ছোট্ট বাচ্চাটা বয়স হবে 2 থেকে 3 মাস। এবার বাচ্চাটা বলতেছে, আর রাই, আমার বাবার নাম হলো রাখাল। সবার তো ভুলটা ভেঙে গিয়েছে। জুরাইজ তো কোনো সাধারণ মানুষ না, যেই পরিমাণ তার প্রতি ঘৃণা জমেছিল, এবার তার থেকে বেশি ভালোবাসা হয়ে গেছে। এবার সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, কলুলা মিন তিন। সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, নাবনি সমাতাকা মিন যাহাবিন, যে তোমার গড়টা যে ভেঙে দিয়েছিলাম, এই গড়টা আমরা রূপার স্বর্ণের করে দেব। তখন ওই জুরাইজ বলে, না, মাটির যে গড় ছিল, এই ঘরটা যেমন ছিল এমনই করিয়া দেন। এখান থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা 2টা জিনিস বুঝলাম। আমি এই হাদিসটা এই জন্যই টানলাম। দেখেন, যখন জুরাইজকে জিনার অপবাদ দেওয়া হয়েছে, তখন জুরাইজ কি করবে? সে হাই হুতাশ করে নাই, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে ওযু করে। আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ব, আমরা যাব না কোনো মাজারের কাছে, আমরা কোনো পীরের কাছে গিয়ে দৌড়াইব না, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দৌড়াইব না। 2 রাকাত নামাজ আমরা দাঁড়ায় যাইব, 2 রাকাত নামাজ পড়ব, হাই হুতাশ করব না। জুরাইজ যেমনভাবে হাই হুতাশ করে নাই, রবকে বলবো, রব আমাদেরকে এই বিপদ থেকে আসান করেন, এই বিপদ থেকে মুক্তি দান করেন। রব অবশ্যই দান করবে। সেই যে জুরাইজের আল্লাহ ছিল, এখন কি সেই আল্লাহ নাই? জুরাইজ তো হাই হুতাশ করে নাই, এত বড় অপবাদ দিছে, তারপরও সে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ তাকে সাহায্য করেছে। আমরাও বিপদের মধ্যে কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে সাহায্য চাইব। এই হাদিস থেকে 2 নাম্বার কথা, ওই যে জুরাইজকে যে তার মা বদদোয়া দিয়েছিল, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, এই যে জুরাইজের মা যে বদদোয়া দিয়েছে, এটা কি মুখের কথা না অন্তরের কথা? এটা হলো মুখের কথা। কারণ কোনো মা তার সন্তানকে অন্তর থেকে বদদোয়া দিবে না যে আল্লাহ আমার সন্তানকে ধ্বংস করে দাও। আর ঠিক তেমনিভাবে আপনি যে একটা মুখের কথা বললেন, আল্লাহ আমার সন্তানটা পানিতে পড়ে মারা যাক, বলতেছেন কথার কথা, আপনার সন্তানকে বলতেছেন ঠাডা পড়ে মারা যাক, এটাও তো আল্লাহ তাআলা কবুল করতে পারে কি পারে না? তাই আমি আমার মা বোনদেরকে হাত ধরে বলতেছি, পায়ে ধরে বলতেছি, আজ থেকে এই ওয়াজ শোনার পরে আপনারা একটা প্রতিজ্ঞা করেন, আর কখনো যদি মেজাজটা গরম হয়ে যায়, আমি আমার সন্তানকে এই কথা বলবো না, তুমি গাড়ির নিচে পড়ে মারা যাও বা এমনি মারা যাও। হ্যাঁ, আমার সন্তান যদি আমার মেজাজটা গরম করে দেয়, আমি 2টা থাপ্পড় দিয়ে বা অন্য কোনোভাবে শাসন করব, তবে এই কথা বলবো না। ঠিক কিনা বলেন? বলবো? আমরা যারা ওয়াজ শুনতেছে আজকে, এই কথাটা যারা শুনলাম, যদিও আমার মা বোনেরা অনেক সময় ধৈর্য কম থাকে, যদি বলে ফেলে সাথে সাথে বলবেন এই কথা, আর বলবা না, ধরায়া দিবেন। তাহলে একজন নারী সবচেয়ে বেশি জাহান্নামী হবে। কেন? 2টা কারণে। 1 নাম্বার হলো তারা কথায় লানত দেয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, 2 নাম্বার কারণ কেন নারীরা জাহান্নামী হবে,
ওয়াতাকফুরুনাল আশীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার কারণ হলো একজন নারী জাহান্নামী হবে, সে তার স্বামীর অশুকরিয়া আদায় করে। দেখবেন একজন নারীকে 12 বছর সব কিছু দিয়ে আসছে, ভাত কাপড় যা আছে সব কিছু দিয়ে আসছে, হঠাৎ একদিন এদিক থেকে সেদিক হয়ে গিয়েছে। এবার স্ত্রী বলে তোমার সাথে আমি 12 বছর ধরে সংসার করতেছি, আমি দেখে সংসার করতেছি, অন্য কোনো নারী যদি হইতো তাহলে 2 দিনেও টিকতো না। এমন কথা বলে কি বলে না? আওয়াজ দিয়া বলেন, বলে কি বলে না? ও মুসলমান, আরো দেখবেন নারীরা কিছু কথা বলে, একটু ঝগড়া হয়ে গেছে, নারীরা এই কথা বলে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে বাপের বাড়িতে দিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো কারণ ছাড়া কোনো নারী তার স্বামীর কাছে তালাক চায়, চলেন একটা হাদিস শুনে নেই। আল হেদায়া ওয়ান নেহায়া কিতাবের 3215 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাক ফি গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহিমা রাইহাতুল জান্নাহ। ও আমার মা, ও আমার বোনেরা, আমার কথা যারা শুনতেছেন দিলের কান দিয়া শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো কারণ ছাড়া কোনো নারী তার স্বামীর কাছে তালাক চায়, যদি এই কথা বলে আমাকে বাপের বাড়িতে দিয়ে আসো, আমি তোমার সংসার করব না, রাসূল বলেন ফাহারামুন আলাইহিমা রাইহাতুল জান্নাহ, ওই নারীটা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। তাহলে একটা নারী সবচেয়ে বেশি জাহান্নামী হবে কয়টা কারণে? 2টা কারণে। 1 নাম্বার হলো তারা কথায় কথায় বদদুয়া দেয়, 2 নাম্বার হলো নারীরা তার স্বামীর অশুকরিয়া আদায় করে। এখন আপনারা শুনতে পারেন, আপনারা বলতে পারেন আমার মা বোনেরা, হুজুর সবাই যদি জাহান্নামী হয় তাহলে একটা আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আমরা জান্নাতি হবে। চলেন একটা হাদিস আমরা শুনে নিই। ও মুসলমান, সহিহুল জামির 660 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন